আমার দল ক্ষমতা গেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, ওইটা আমার নিজের কেন্দ্র, আমার মহল্লার কেন্দ্র। 3200 ভোট বাতিল করছে, 5-6টা কেন্দ্রে প্রায় 4200 ভোট তারা বেশি দেখাইছে। এইগুলি আমি কোর্টে যাব, ওইটি দরখাস্ত করেছি। এটা অত্যন্ত দুঃখজনক যে 17 বছর পর মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে। আপনারা আমাকে অনেক মিটিং কাভার করেছেন, মিছিল কাভার করেছেন। এটা সম্পূর্ণভাবে আমি যে কথাটা বলেছিলাম যে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঢাকা 11 নিয়ে করছে, নাহলে ওই প্রার্থী কীভাবে বলে যে আমি 10টা ভোট পেলেও আমি এমপি হব। এইটা সরকারের সর্বোচ্চ লেভেল থেকে করা হয়েছে। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। এবং এখানে পুলিং এজেন্ট নাই, শত শত ভোট তার এখানে পড়ে আছে। সে একটা ইলেকশনে আগেও মিছিল করতে পারে, এখনও পারে না। তো আমার কথা হলো 17 বছর পরেও মানুষকে দেখতে হলো ভোট নিয়ে তামাশা এবং ভোটের অধিকার নিয়ে এই সিনেমিনি খেলা। আমি আইনি প্রক্রিয়ায় গিয়েছি, রাজনৈতিকভাবে আমি মোকাবেলা করব। এটা আমি এই যে সরকারের এই যে দুর্নীতি, এই ভোট নিয়ে মানুষের অধিকার নিয়ে, সেটা আমি উন্মোচন করব ইনশাল্লাহ। ওইটা আমার নিজের কেন্দ্র, আমার মহল্লার কেন্দ্র। ওইখানে উনি আসবে বলে অ্যাসেসেবল লোকরা 2 ঘন্টা, একটা অ্যাসেসেবল লোকদের বিহেভিয়ার আপনি বুঝেন, ওইখানে কোনো লোক ঢুকতে দেয়? ওইটা উনি করছে। এটা 3200 ভোট বাতিল করছে, 5-6টা কেন্দ্রে প্রায় 4200 ভোট তারা বেশি দেখাইছে। সর্বশেষ তারা যখন তারপরেও পার করে না, তারা ওভারসিজ পোস্টাল ভোটের মাধ্যমে বের করে আনছে তারা। এইগুলি আমি কোর্টে যাব, ওইটি দরখাস্ত করেছি। ইনশাল্লাহ একটা আইনি প্রক্রিয়ার মধ্যে একটা সমাধান হবে। আইনি প্রক্রিয়ায় অলরেডি আমি গেছি এবং আইনি প্রক্রিয়ার শেষ দেখব। রাজনৈতিকভাবে আমি এটা জনগণকে কনসার্ন করব, কোন কোন পয়েন্টের উপর তারা এটা করেছে, এটা আমি জাতিকে অভিহিত করব। বিপুল ভোটে কোথায় পাস করবো? হয়তো পোস্টাল ভোট দিয়ে পার হয়েছে সে, আর এত ভোট সে করতে পেরেছে সে নিজে জানে কিনা। আমিও ভোটার ভাইদের বলবো, আমার সম্মানিত ঢাকা 11 আসনের ভোটার ভাইরা আমাকে ভোট দিয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য যারা কমিউনিস্ট, সবার ভোট আমি ইনশাল্লাহ পেয়েছি। এটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিগত সময়ে শেখ হাসিনা যেরকম করেছিল তেমনি একটি প্রক্রিয়ায় আমাদের ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে আমাদের বিজয়কে। এতে নিয়ে কারোই অস্বস্তি থাকার কারণ নাই। সবাই জানে, শুনে, বুঝতেছে জিনিসটা। একটা জিনিস এটা হলো কোনো গোপন নাই, এটা প্রকাশ্যে সবাই বুঝতেছি, বলতে পারছি না প্রমাণসহ। প্রমাণের জিনিসগুলি আমাদের কাছে আছে ইনশাল্লাহ। ভোটার ভাইদের আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমার দলের নেতাকর্মীরা, পুলিং এজেন্ট সহ যারা ছিল, ওদের ধৈর্যের সাথে তারা সব মোকাবেলা করেছে। আমি সকলের কাছে কৃতজ্ঞ। আমার দল ক্ষমতা গেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে। মানুষের কাছে যে মাদক সন্ত্রাস, চাঁদা মুক্ত, গ্যাস পানির সমস্যার কথা বলেছি, এটা তো আমার কাজ করার কোনো বাধা নেই। এমপি হলে, আমি আগে এমপি ছিলাম না, অনেক বড় বড় কাজ আমার এলাকার করেছি। এখন তো আরও সহজ, যেহেতু আমার দল ক্ষমতায় আছে। আমি এগুলি করবো, জনগণের যা কথা দিয়েছি তা আমি অক্ষরে অক্ষরে পালন করবো ইনশাল্লাহ।